নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফান্ডিং, বিকজ অ্যাডমিশন হয়ে গেল, বাট আপনার ফান্ডিং কিভাবে ম্যানেজ হবে? ইউজুয়ালি আমি এখনো মাস্টার্সের কথা বলছি, মেইন জিনিসগুলো মাস্টার্স রিলেটেড। পিএইচডিটাতে আমি একটু পরে আসবো। ইউজুয়ালি আপনি যখন মাস্টার্সে আসবেন, ইভেন পিএইচডি টু, আপনার ফান্ডিংটা তিনভাবে ম্যানেজ হতে পারে মোস্টলি। একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের থ্রুতে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের থ্রুতে, অ্যান্ড আরেকটা একটু নন ইউজুয়াল, ওটা আমরা অনেকে কনসিডার করি না, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে ডিপার্টমেন্টের আন্ডারে, যে ডিপার্টমেন্টে আপনার অ্যাডমিশন হচ্ছে, ইউজুয়ালি ওই ডিপার্টমেন্টাল হেড বা কোঅর্ডিনেটর যারা আছে ওরা ডিসাইড করেন যে কোর্সগুলো ওনারা রান করেন, ওটা রান করতে ফ্যাকাল্টিদের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনারা টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইন করেন। এখন আপনি যেই রিসার্চার আর ফ্যাকাল্টির আন্ডারে আপনি আসবেন, আপনার সুপারভাইজার যে থাকবে, সে ডিপার্টমেন্টাল হেডের সাথে, ডিপার্টমেন্টাল হেড হতেও পারে, গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর হতেও পারে, নাও হতে পারে, বাট টিচিং অ্যাসিস্ট্যান্টের জন্য সে আপনাকে রেকমেন্ড করবে হয়তো ডিপার্টমেন্টে। বাট আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসেন, সেই ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি হচ্ছে আপনার সুপারভাইজারের আন্ডারে, বিকজ সে, তার আন্ডারে আপনি রিসার্চ করবেন। ওকে, এই দুইটার মাধ্যমেই যেটা হয় সেটা হচ্ছে আপনি 20 আওয়ার্স পার উইক কাজ করবেন। আপনার টিউশন ফিস যেটা, ওটা হচ্ছে ইউনিভার্সিটি পে করবে, প্লাস আপনাকে একটা স্টাইপেন্ড পে করা হবে 20 আওয়ার্স পার উইক অনুসারে। আচ্ছা, 20 আওয়ার্স এর বেশি সেমিস্টার রান করার সময় ইউ ক্যানট ওয়ার্ক। যখন সামার টাইম থাকবে, ইউ ক্যান ওয়ার্ক আপ টু 40 আওয়ার্স, অ্যান্ড অ্যাজিউমিং দ্যাট আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন। যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি থাকে, দেন ইউ ক্যান ওয়ার্ক আউটসাইড দ্যাট টু। বাট স্টুডেন্ট ভিসায় আসলে 20 আওয়ার্স ইন ক্যাম্পাস আপনি ওয়ার্ক করতে পারবেন, আর সামার টাইমে 40 আওয়ার্স পর্যন্ত ইভেন আপনি আউট ক্যাম্পাসও কাজ করতে পারবেন। ওকে, সো ফান্ডিং এর যেটা আরেকটা যেটা বলছিলাম, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। সো টিএ অ্যান্ড আরএ পজিশন গুলো খুবই লিমিটেড থাকে, এবং দেখা যায় যে মোস্টলি পিএইচডি স্টুডেন্টরা ওগুলো হোল্ড করে। মাস্টার স্টুডেন্টের জন্য খুব কম অপরচুনিটি থাকে। তাদের জন্য আরেকটা যেটা রাউট হতে পারে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ কি? সেটা হচ্ছে ইউনিভার্সিটি আসলে অনেকগুলো স্কুল, অনেকগুলো কলেজ নিয়ে ফর্ম হয়, ওদের লাইব্রেরি থাকে, আন্ডারগ্রেড অনেক অফিস থাকে, ফ্যাকাল্টি অফিস থাকে। সো ওই অফিসগুলো রান করার জন্য ওদের অনেক স্টুডেন্ট এমপ্লয়ি দরকার হয়। তো সেই জায়গাগুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে। অ্যাজিউমিং যে আপনি মাস্টার্সে আসছেন, মাস্টার্সের ওয়ার্কলোড কিন্তু পিএইচডির মতো না। আছে, ডেফিনেটলি ওয়ার্কলোড আছে, বাট আপনাকে মেইন গোলটা হচ্ছে যে আপনার কোর্স ওয়ার্ক শেষ করা। সো কোর্স ওয়ার্ক শেষ করার পাশাপাশি আপনি যদি ওই স্টুডেন্ট অফিসগুলোতে বা যে কোনো জায়গায় একটা এমপ্লয়মেন্ট, ইন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট সিকিউর করতে পারেন, দ্যাট অলসো উইল অ্যাক্ট লাইক ইউ টিএ অর আরএ। কিন্তু যেটা ডিফারেন্স হবে, টিএ অ্যান্ড আর এর থ্রুতে আপনি হচ্ছে খুব ভ্যালুয়েবল একটা এক্সপিরিয়েন্স পাবেন। স্টুডেন্টকে টিচ করা, মার্কিং করা, গ্রেডিং করা, কোয়েশ্চেন রেডি করা, রিসার্চে আপনার একটা রিসার্চ এক্সপিরিয়েন্স হবে। গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপে ওটা হবে না, কিন্তু অ্যাটলিস্ট আপনি ফান্ডিং পাবেন, ইউ আর সিকিউরড, ইউ উইল হ্যাভ এন ইনকাম, ইউ ক্যান লিভ, ইউ ক্যান সার্ভাইভ। যেটা আপনাকে করতে হবে, এক্সট্রা টাইম দিয়ে আপনাকে কারো কোনো ফ্যাকাল্টির সাথে ভলান্টিয়ার করতে হবে, তার রিসার্চ টিমে জয়েন করতে হবে। আপনি যাবেন, বিভিন্ন ফ্যাকাল্টির কাছে যাবেন, বলবেন যে হে, আই জয়েন দিস প্রোগ্রাম রিসেন্টলি, আমি এটা এটা করছি, আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর, আই ওয়ান্ট টু গেট পাবলিশড। জাস্ট ওদের কাছে যে আপনি যার কাছে অপরচুনিটি আছে, লুক ফর ওয়ার্ক। ওকে, তো এই জিনিসটা একটু এক্সট্রা করতে হবে যদি আপনি গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের থ্রুতে আসেন। আরেকটা অপরচুনিটি আছে ফান্ডিং এর জন্য, সেটা খুবই লিমিটেড এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে, সব ইউনিভার্সিটিতে থাকে না। সেটা হচ্ছে লুক অ্যাট দেয়ার স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ড পেজ। প্রত্যেকটা ইউনিভার্সিটির স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ডের একটা পেজ থাকে।
ওখানে ওরা লিস্ট করে যে কি ফেলোশিপ, কি শর্ট টার্ম গ্র্যান্ট ওদের অ্যাভেলেবল আছে ফর গ্রাজুয়েট স্টুডেন্টস। এখন ওয়ান্স এগেইন ম্যাক্সিমাম ফেলোশিপ অ্যান্ড অ্যাওয়ার্ডগুলো থাকে হচ্ছে পিএইচডি স্টুডেন্টের জন্য। বাট যেহেতু মাস্টার্স তো একটা গ্রাজুয়েট প্রোগ্রাম, আপনিও ওটাতে অ্যাপ্লাই করতে পারেন। আফটার ইউ গেট অ্যাডমিশন, টক টু ইউর সুপারভাইজার যে আমি এই ওয়েবসাইটে এই পেজের মধ্যে এই অ্যাওয়ার্ডটা দেখেছি যেটা ফর গ্রাজুয়েট স্টুডেন্টস, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর দিস, হাউ ক্যান আই প্রিপেয়ার মাই অ্যাপ্লিকেশন। মেইন জিনিসটা হচ্ছে যে আপনি আগে অ্যাডমিশন সিকিউর করেন, অ্যাডমিশন সিকিউর করার পরে কিপ ইন টাচ উইথ ইউর সুপারভাইজার। নট অলওয়েজ আপনার সুপারভাইজারের থ্রুতে গ্র্যান্ট আসবে না, আপনাকে বিভিন্ন জায়গায় হাসল করা লাগবে, অ্যান্ড ইউ হ্যাভ টু লেট হিম নো, লেট হার নো দ্যাট আই নিড দ্য মানি, আই নিড দ্য ফান্ডিং। ইভেনচুয়ালি টাইম টু টাইম এটা চলে আসে ইনশাল্লাহ।